3 দিন একটানা বৃষ্টিতে মানুষ ঘরবন্দি হয়ে থাকার কারণে অনেক কাজই অগোছালো এবং অনেক কাজেরই সমস্যা হয়ে গেছে অনেকেরই। আজ সকালবেলা ঘুম থেকে উঠে একটু রৌদ্রের মুখ দেখলাম এবং যেটা সবথেকে বেশি জরুরি ছিল আমার আমসত্ত্ব, আমের আচার এবং আমের চাটনিগুলো আমি প্রথমে রোদে দিয়েছি। আমার লাকড়িগুলো রৌদ্রে দিয়ে দিলাম। আসলে বৃষ্টির কারণে আমার আমের আচারগুলো অর্ধ শুকানো অবস্থায় ঘরে পড়েছিল। আজকে রোদ আসার পরে একদম তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। এই যে এগুলো হচ্ছে ঈদের পিঠা, সবই দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে রোদের মুখ দেখে আমি প্রথমে আমার বারান্দার গাছগুলো দেখে নিলাম। 3 দিনের টানা বৃষ্টিতে অবশ্য বালতিতে রাখা মাটির গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে। আমি ধনেপাতা তুলে নিলাম, আমার আলু ভর্তা বানাবো আজকে, সেই কারণে সকালবেলা অবশ্য একটু নাস্তাতে গরম ভাতের সঙ্গে ভর্তা হলে মন্দ হয় না। আমি আজকে বানাবো আলু ভর্তা এবং ঢেঁড়সের ভর্তা। প্রথমে আমি শুকনা মরিচটাকে ভালো করে টেলে নিয়েছি এবং সেটা নামিয়ে আমি কড়াইতে একটু তেল দিয়ে কাঁচা পেঁয়াজটা এবং ধনেপাতাটা একটু টেলে নেব, কারণ ভর্তার সঙ্গে কাঁচা পেঁয়াজটা এবং ধনেপাতাটা টেলে দিলে ভর্তাটা অনেক সময় ভালো থাকে। আমার টালা শেষ, এবার আমি আলুগুলো ছুলে নেব। আলুগুলো ছুলে নিচ্ছি। আলুগুলো হয়ে গেলে আমি আস্তে আস্তে করে ভর্তা বানানো শুরু করলাম। দুইটা ভর্তাতে আমি একই রকম মশলা দেব, তাই আমি একসঙ্গে শুকনো মরিচ এবং ধনেপাতা পেঁয়াজ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। তারপর 2 ভাগ করে আমি একটাতে অর্ধেক দেব, বাকি আরেকটাতে অর্ধেক দিয়ে দেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 2টা ভাগ করে নেব। 2টা ভাগ করে নিয়ে তারপর আমি একটাতে এক অংশ আলু ভর্তাতে দিব, আরেক অংশ আমি ঢেঁড়সের ভর্তাতে দিব। আমার আলু ভর্তা মাখানো শুরু হয়ে গেছে। সরষের তেলটা মানে বেশি, পরিবারে বেশি মানুষ হলে সব কিছু একটু বেশি বেশি লাগে, মশলাও একটু বেশি বেশি লাগে। দেখেন আমি সরষের তেল দিয়ে মশলাটা ভাজার পরেও আমার কিন্তু আরও সরষের তেল লাগছে, আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এবার ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেলে আমি এটা তুলে নিয়ে তারপর আবার ঢেঁড়সের ভর্তাটাকে মাখাবো। সকালবেলা প্রতিদিনই আমার এরকম একটা ভর্তার আইটেম থাকে। এই যে দেখেন, ঢেঁড়সটাকে আমি 2টা টমেটো দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। এবার মাখানো মশলাটাকে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে রোদে শুকাচ্ছে আমার পিঠা, আর আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিছি। আমার ভাতও হয়ে গেছে। রাইস কুকারের উপরে আমি আগের কিছু ঠান্ডা ভাত ছিল সেটা দিয়ে দিলাম। কুকারে আমি আজকে অনেক বছর ধরে রান্না করি। তারপর চলে আসলাম আমি আমার বারান্দাতে। 3 দিনের টানা বৃষ্টিতে আমার গাছগাছালিগুলো কেমন হয়েছে বারান্দায় তা আমি দেখে নিচ্ছি এক নজরে। সব কিছু ভালোই ছিল। পেঁপে গাছটা একটু বাঁকা হয়ে গেছে এবং বারান্দার মধ্যে একটা আগাছা হয়েছিল। আজকে তাকিয়ে দেখলাম যে এটা আগাছা নয়, একটা তেঁতুল গাছ। ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি ভাত খেতে বসে পড়বো, কারণ আমি 3 বেলা রুটি খেতে পারি না। আমার 1 বেলা বা সর্বোচ্চ 2 বেলা আমি রুটি খাই। আজকে ভর্তা বানানোর কারণে আমি আজকে ভাত খাবো। এই যে দেখেন, গরম গরম ভাতের সঙ্গে আমি নাগামরিচ নিয়েছি, ভেন্ডি ভর্তা নিয়েছি এবং আলু ভর্তা। ভিডিও কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।